দাঁড়াও দাঁড়াও, একটু থেমে যাও। ভিডিওটা কেউ স্কিপ করো না। তোমরা তো জানোই আমার অসুস্থ সন্তান নিয়ে ভিডিও বানাই, তবে আজকের ভিডিওটা একদম অন্যরকম ভিডিও। তোমরা জানো আমি শর্ট ভিডিও দিই, তবে এইভাবে ভিডিও দিই না। চলো এভাবে আজ ভিডিও দেওয়ার কারণটা বলে দিলি। আমার সোনা অসুস্থ, তাই আমার সোনাকে থেরাপি দিচ্ছি, তাই সেই ব্যাপারে তোমাদেরকে কিছু কথা জানানোর জন্য এইভাবে ভিডিও করেছি। আজ 1 মাস হয়েছে আমার সোনাকে থেরাপি দেওয়া হচ্ছে। আগে থেরাপি দিয়েছিলাম, তারপর ছোট সোনা আসাতে বন্ধ করা দেওয়া হয়েছে। এখন আবারও শুরু করা হয়েছে। তোমরা তো জানোই সোনার জন্য আমরা বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছি, তারপর ভাড়া বাড়ি চলে গেছিলাম। এখন ভাড়া বাড়ি ছেড়ে আবারও থেরাপি দেওয়ার জন্য অন্য জায়গায় চলে এসেছি। আমাদের মতো যাদের বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই জানবে যে থেরাপি কিন্তু অনেক টাকা লাগে, মান্থলি খরচ অনেক টাকা হয়ে যায়। তারপরে তো সোনার পিছনে অনেক টাকা যায় আর কি, ওষুধ, তারপর শরীর খারাপ থাকেই। তো আমি যখন ভিডিওটা করেছিলাম, মানে ভিডিও যখন শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম যে আমি এই ভিডিওতে ইনকাম করব, সোনার জন্য ট্রিটমেন্ট করব। কারণ আমাদের মতো মধ্যবিত্তরা কিন্তু সংসার চালিয়ে প্রবলেম হয়ে যায়। তবুও সোনার পাপা যতটুকু পারছে করছে। চেষ্টা করছি সোনাকে ভালো করার জন্য, যাতে সোনা ভালো হয়ে যায়। আমরা এখন টাকা পয়সা এসব কিছু চাই না। তবে ভেবেছিলাম যে ভিডিওতে কিছুটা ইনকাম হলে কিছুটা অন্তত সাহায্য হবে, কিন্তু সেটা আর হয়ে উঠবে না, আমার দ্বারা হবে না। আমার কাছে কিন্তু কন্টেন্ট অনেক থাকে, যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েটার। তবে আমার কাছে অনেক কন্টেন্ট থাকে, কিন্তু আমি সেই মতো কন্টেন্টগুলো তোমাদেরকে দিতে পারিনি আজ অবধি। অনেক কন্টেন্ট ছিল, আর ভবিষ্যতেও মনে হয় পারবো না। আর আমি এই ভিডিও থেকে ইনকাম করতেও পারবো না, সেটা আমার জানা হয়ে গেছে। আমি ইনকাম করতে পারবো না। তবে অনেকেই আছে সোনাকে দেখতে ভালোবাসো, আর অনেকেই আছে যে কিছু উপকৃত হয় আমার ভিডিওর দ্বারাও, সেই জন্য আমি ভিডিওগুলো দিই। আর ভালোবাসার লোকরা দেখতে চাই আমি কিভাবে ভিডিও না দিয়ে থাকি বলো, একটু দিই আর কি। এই যে বললাম সোনার জন্য ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে ভাড়া বাড়ি চলে গেছি, আবার ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে আবারও চলে এসেছি এখানে, মানে থেরাপি দিচ্ছি। এখন আবার যেতে হবে ভোট দিতে। তবে সোনার বাবা কাজের জায়গায় আছে, কাজ করছে, আমি সোনার ছোটো সোনাকে নিয়ে আছি। এখন এখান থেকে যেতে হবে ভোট দিতে। আমাদের আসামে তো ভোট চলে এসেছে, 9 তারিখে ভোট আছে। এই ভোট দিতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় জানো তো। যতবার ভোট দিতে যাই আমার অনেক রাগ ওঠে, কেননা এই ভোট দিতে গিয়ে আমরা সমস্যায় পড়ি। আমার সোনা অসুস্থ, এমন অসুস্থ সন্তান নিয়ে বেরোনেই একটা অনেক সমস্যা পড়তে হয়, তাই বলছি আর কি। তবে ভোট তো দিতেই হবে, দেশের নাগরিক। তবে জানো তো আমাদের আসামে অনেক অনুদান দিচ্ছে, তবে আমরা কোনোদিনও সুতার দোষেও পাইনি। মধ্যবিত্তর অনেক অনুদান দিচ্ছে, আমরা সুতো বলেও একটা অনুদান পাইনি। যাই না হোক, অনুদানের কথা বললাম আর কি, খারাপ লাগে। এত সমস্যায় পড়তে হয়, এত কিছু দিচ্ছ, আমাদের কেন? কিছু দিলে তো তোমাদের যায় আসবে না, সরকার তো সবাইকে দেয়। তবে এই যে নিচে যে থাকে তারা কিন্তু দিতে চায় না। যাই না হোক, যেটাই হোক, সমস্যায় তো পড়েছি, দিতেই হবে, যেতে হবে। না পাপা, না পাপা, সোনার পাপা আসবে, রাতের বেলায় আসবে। সকালে আমরা ভোট দিতে 9 তারিখে চলে যাব। পূজায় ডিস্ট্রিক্টের থেকে মরিগাঁও ডিস্ট্রিক্ট কিন্তু অনেকটা দূরে। তারপরে এখানে আমি বাড়িতে যাব, তারপর সেখানে থাকবো 2 দিন, থেকে আবারও থেরাপি দেওয়ার এখানে চলে আসব। কারণ থেরাপি একদমই বন্ধ করা যাবে না। না পাপা, না, ভয়েস কিন্তু একদমই দিতে পারি না জানো তো। এই ভিডিওটারও ভয়েস এইভাবেই শ্যুট করেছিলাম, তারপরে ভয়েস দিয়ে দিলাম। তো চলো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, যা হবে তোমাদের সাথে একটু